আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আজ একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আজ বানাবো ডিমের পোচ। ডিমের পোচ তো আমরা সবাই খেয়ে থাকি। এইভাবে আমি প্রথমবার বানাচ্ছি। একদম তেল ছাড়া কিভাবে এই পোচ বানাবো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন নতুন নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আসুন রান্নাটা দেখে নেওয়া যাক। মাইক্রোওভেনে ব্যবহার করা যায় এমন একটা বাটি নিয়ে নিয়েছি। এবার একটা ডিম খুব সাবধানে ভেঙে নিতে হবে, যাতে কুসুমটা ভেঙে না যায়। এবার এর মধ্যে 1 চিমটি নুন, 1 চিমটি গোলমরিচ গুঁড়ো আর 1 চিমটি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা যদি চান এই শুকনো লঙ্কার গুঁড়োটাকে স্কিপ করতে পারেন, এটা একদমই অপশনাল। মাইক্রোওভেনটাকে 30 সেকেন্ড প্রিহিট করে নেব, তারপর বাটিটাকে বসিয়ে দেব, আবার 30 সেকেন্ড অন করে দেব। এইভাবে মিনিট খানেকের মধ্যেই পোচটা রেডি হয়ে যাবে। বাটিটাকে বের করে নিলাম। একটা চামচের মাধ্যমে আমি পোচটাকে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল। এইভাবে আমি কয়েকটা বানিয়ে নেব। এবার আমি জল দিয়ে পোচ বানাবো। একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দেব। জলটাকে ভালো করে গরম করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে এবার কমিয়ে দেব। তারপর একটা ডিম খুব সাবধানে এই জলের উপরে দিয়ে দেব, যাতে কুসুমটা গোটা থাকে। একদম কম আঁচে 1 থেকে 1.5 মিনিট রাখলেই পোচটা রেডি হয়ে যাবে। একটা ডিমে 74 ক্যালোরি থাকে। আপনারা আরামসেই 2টো পোচ খেয়ে নিতে পারেন। এবার এই পোচটাকে খুব সাবধানে তুলে নিতে হবে। এইভাবে আমি কয়েকটা বানিয়ে নেব। একটা ডিমে 74 ক্যালোরি থাকে আর 6 গ্রাম প্রোটিন থাকে। আমি যেই পোচ বানালাম, এই পোচ আপনারা আরামসেই 2টো খেয়ে নিতে পারেন স্ন্যাক্স হিসাবে। আর এটাই যদি আপনি তেল দিয়ে ভাজেন তাহলে 110 ক্যালোরি হয়ে যায়, তাহলে ক্যালোরিটা অনেক বেশি হয়ে যায়। আমি এই এক্সটেন্ডেড কমিউনিটিতে এসে আমি ক্যালোরি ম্যানেজমেন্ট করা শিখেছি এবং সব রকমের পছন্দের খাবার খেয়ে কিভাবে ওয়েট লস করা যায় এই সিস্টেম থেকেই আমি শিখেছি। তার জন্য আমি আমার কোচকে অসংখ্য ধন্যবাদ এবং এই কমিউনিটিকে। আবার হাজির হব নতুন আরেকটা রান্নার রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।